জানতে চাই। ওই আল্লাহর ওলি তখন ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি কি আমার পরিচয় জানতে চাও? যুবক বলে, হ্যাঁ, আমি আপনার পরিচয় শুনতে চাই, আপনার নামটা আমাকে বলেন। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও, দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, আমার চেহারার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। যুবক বলে, আমি দাঁড়াইলাম, তার চেহারার দিকে তাকায় দেখলাম, না না, এত সুন্দর চেহারা দুনিয়ার জমিনে আর কোনোদিনও দেখি নাই, এত সুন্দর চেহারা। যুবক বলে, ওই চেহারা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। ডাক দিয়ে বললাম, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে থাকার কথা না। ওগো, আপনি কে? আপনার নামটা বইলে আমার একটু পরিচয় দেন। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, ও যুবক, আমি আর কেউ নই, আমি হলাম দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया। शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया। मदीनार पथेर धूली চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল থেকে আরো একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলে, স্বপ্নের মধ্যে আমি যখন নবীজির সাক্ষাৎ পেয়ে গেলাম, স্বপ্নের মধ্যে আমি যখন নবীজির নাম চাইনা ফেলেছি। যুবক কয়, আমি সাথে সাথে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর নবী, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে, কাউরে সংবাদ দেওয়ার মতো আমি তো কাউরে খুঁজে পাইলাম না। এখানে কোনো বাড়ি ঘর নেই, এখানে কোনো দোকানপাট নেই, কোনো মানুষজন নেই, কারো দেখা পাই নাই। কিন্তু নবী, আমার বাবার মৃত্যুর সংবাদ আপনাকে কে বলল? আপনি কেন চলে আসলেন? আমার বাবার মৃত্যুর সংবাদ আপনি কেমন করে জানলেন? ওগো নবীজি, জানতে চাই। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে যুবককে ডাক দিয়া কয়, রে যুবক, দুনিয়ার জমিনে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত করে রাখা আছে, যেই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার কোথায় কোন উম্মত কখন দুরূদ পড়ে সেই দুরূদের লিস্টটা আমার কাছে নিয়ে হাজির করা। প্রত্যেকটা রাতে ওই দুরূদের লিস্ট নিয়ে ফেরেশতারা যাই আমার কাছে হাজির হয়ে যায়। কোন পাহাড়ের উপরে কোন উম্মত কখন দুরূদ পড়ে ওই দুরূদের লিস্টটা আমি প্রত্যেক রাতে আমি নবীজি পায়া যায়। কোন সাগরের মধ্যে বৈশা, কোন সমুদ্রের নৌকার উপরে বৈশা, কে কখন দুরূদ পড়ে, আল্লাহর ওই স্পেশাল ফেরেশতারা সেই লিস্টটা আমাদের কাছে পৌঁছায় দেয়। ও যুবক, তোমার বাবা যদিও বা গুনাহগার ছিল, কিন্তু তোমার বাবার শত শত গুনাহের মধ্যে একটা নেক আমল ছিল। সেই নেক আমলটা হলো তোমার বাবা প্রত্যেকদিন 300 বার করে দুরূদ পড়েছে। প্রত্যেকদিন তোমার বাবা 300 বার করে আমাকে স্মরণ করেছে, 300 বার করে আমার জন্য তোমার বাবা দুরূদ পড়েছে।
ঈদের দিনেও তোমার বাবা দুরূদ পড়তে ভুলা যায় নাই, শত ব্যস্ততার মধ্যেও তোমার বাবা দুরূদ পড়তে ভুলা যায় নাই। সব সময় 300 বার করে তোমার বাবা আমাকে স্মরণ করেছে। আজকে রাতে যখন ওই আল্লাহর স্পেশাল ফেরেশতার বাহিনী আমার কাছে যখন দুরূদের লিস্ট নিয়ে গেল, তখন আমি তাকায় দেখলাম তোমার বাবার নাম দেখা যায়, কিন্তু দুরূদের সংখ্যাটা লেখা নাই। জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই যে আমার যে আশিক, আমার যে পাগল, এই পাগল তো আমার দুরূদ পড়তে কোনোদিন ভুলা যায় না, আজকে এই পাগলটা দুরূদ পড়তে কেন ভুলা গেল? এই পাগল আজকে কেন দুরূদ পড়লো না? এই যে কয়েক বছর যাবত প্রত্যেক দিন লিস্টির মধ্যে দেখি তার নামের পাশে পাশে দুরূদের সংখ্যা লেখা থাকে, আজকে দেখি সে দুরূদ পড়ে নাই, কেন সে আজকে দুরূদ পড়লো না? ফেরেশতারা তখন নবীজিকে জানায়, নবীজি বলেন ফেরেশতারা তখন আমাকে জানায় যে আপনার ওই আশিক, আপনার ওই পাগল সারাটা দিন অসুস্থ ছিল, রাত্রিবেলায় ইন্তেকাল করেছে, এই কারণে আজকের দিনে দুরূদ পাঠ করতে পারে নাই, আজকে আপনাকে স্মরণ করতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন, আমি সাথে সাথে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা রে, আমার এই পাগলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন, তার জিন্দেগি কেমন ছিল, তার সঙ্গে ব্যবহার কেমন করা হয়েছে? ফেরেশতারা তখন জানায়, ফেরেশতারা নবী বলেন, ফেরেশতারা তখন আমারে জানাইলো, আপনার এই পাগল সারা জিন্দেগি বড় গুনাহ করেছে, বড় গুনাহগার ছিল, এই কারণে মরণের সাথে সাথেই চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এই কারণে মরণের সাথে সাথে চেহারা গুনাহের কারণে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যখন আমি শুনলাম আমার এই পাগলের চেহারাকে গুনাহের কারণে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তখন আমি নবী আর থাকতে পারি নাই, তখন আমি আর থাকতে পারলাম না। তখন আমি চিন্তা করলাম, এই ব্যক্তি কোনদিন আমারে ভুলা যায় না, প্রত্যেক দিন 300 বার করে আমারে স্মরণ করেছে, আজকের এই দুর্দিনে আমি যদি এই আশিকরে ভুলা যাই, আমি যদি আমার এই পাগলরে ভুলা যাই, আমি কেমন রহমতের নবী হইলাম? আজকের এই দুর্দিনে যদি আমি আমার এই পাগলকে ভুলা যাই, যে প্রত্যেক দিন 300 বার করে আমারে স্মরণ করতো, কোনদিনও ভুলা যাইতো না, ঈদের দিনও ভুলা যাইতো না, ছুটির দিনেও ভুলা যাইতো না, ব্যস্ততার দিনেও ভুলা যাইতো না, এই পাগল রে আমি নবী যদি আজকে ভুলা যাই, আমি কেমন দয়ার নবী হইলাম, আমি কেমন মায়ার নবী হইলাম? নবী কয়, এই কারণে আমি আর থাকতে পারি নাই, আর থাকতে পারি না। हर के साजद वर्द जा सल्ली अला हाजते दारैन गिरदद रवा बर मोहम्मद मीर सानम सद सलाम बर मोहम्मद मीर सानम सद सलाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम। जोरे कन्ना सल्लल्लाहु अलैहि वसल्लम, আরো জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, আমি যখন এই কথা শুনলাম, খুশির আর কোনো সীমা নাই, কোনো শেষ নাই। খুশিতে খুশিতে আমি ওই স্বপ্নের মধ্যে জোরে একটা চিৎকার দিলাম। এত জোরে চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। যুবক বলে, এইবার আমার সব পেরেশানি দূর হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। ঘুম ভাঙার সাথে সাথে আমি দৌড় দিলাম, আমার বাবার চেহারা আসলেই পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য আমি দৌড় দিলাম। যুবক কয়, দৌড় দিয়া যেই না মাত্র আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা উঠাইলাম, দেখি হা হা ওই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বলে, এইবার আমার খুশির কোনো শেষ নেই। খুশিতে খুশিতে তাড়াতাড়ি তায়াম্মুম কইরা শুকরিয়ার নামাজে দাঁড়ায় গেলাম। শুকরিয়ার নামাজ পইরা রাত কাটায় দিলাম। ফজরের ওয়াক্ত যখন চলে আসছে, যুবক কয়, আমি সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছি। ফজরের নামাজে লম্বা কিরাত দিয়া নামাজ পড়তেছি। মনে মনে ভাবলাম, নামাজের পরে একা একাই গোসল দেওয়ার ব্যবস্থা করব, একা একাই কাফন দেওয়ার ব্যবস্থা করব, দাফন দেওয়ার ব্যবস্থা করব। যেহেতু আশেপাশে কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো এলাকা নাই, কোনো বাড়ি ঘর নাই। যুবক বলে, সারা রাত শুকরিয়ার নামাজ পড়া, ফজরের নামাজে যখন দাঁড়াইছি, লম্বা কিরাত দিয়ে নামাজ পড়তেছিলাম। যুবক বলে, নামাজের মধ্যে হঠাৎ করে কানে আওয়াজ আসলো, পেছনে কারা যেন কথা কয়।
কিরে কোনো মানুষজন নাই, এলাকা নাই, কোনো বাড়িঘর নাই, মানুষ কোত্থেকে আসলো? পেছনে কারা কথা বলে? যুবক বলে সূরাকে ছোট কইরা সংক্ষিপ্ত কইরা, কিরাতকে সংক্ষিপ্ত কইরা তাড়াতাড়ি সালাম ফিরায় দিলাম। সালাম ফিরায় দেখি দলে দলে লোকজন আসতেছে, দলে দলে মানুষজন আসতেছে, দলে দলে মানুষের আগমন হইতেছে, দলে দলে মানুষজনের সমাগম হইতেছে। ডাক দিয়া বললাম, ও ভাই তোমরা কারা, কেন এইখানে আইসা সমাগম হইতেছ, এইখানে কেন জামায়াত হইতেছ? ওই লোকেরা তখন ডাক দিয়া বলল, রে যুবক, আমরা খবর পাইলাম এই মরুভূমির মধ্যে নাকি একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। আমরা সংবাদ শুনলাম মরুভূমির মধ্যে নাকি একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। যুবক বলে, এই মরুভূমির মধ্যে আমি আর আমার বাবা ছাড়া কেউ নাই, কেউ নাই, এইখানে আর কোন লাশ থাকার কথা না। লাশ যেটা আছে সেইটা আমার বাবার লাশ। কিন্তু আমার মনের প্রশ্ন হলো, আমি তো কাউরে সংবাদ দিলাম না, কাউরে জানাইলাম না, জানানোর জন্য কোনো মানুষ খুঁজে পাইলাম না, কিন্তু তোমরা কেমনে সংবাদ পেয়ে গেলা, কেমনে সংবাদ পেয়ে গেল? ওই সময় ওই বান্দাগুলো ডাক দিয়ে বলে, ওই মানুষগুলো ডাক দিয়ে বলে, যুবক, গভীর রাত্রি বেলায় আমরা যদিও বা এই এলাকার না, আমরা পাশের এলাকার বাসিন্দা, আমরা মুসলমান। গভীর রাত যখন হইল, ওই রাত্রি বেলায় কে যেন আমাদের দরজার মধ্যে টোকা দিয়া দিয়া বলতেছিল, কোন মুসলমান আছো, নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? কানের মধ্যে আওয়াজ গেল, কে যেন আওয়াজ কইরা কইরা ডাকে, কোন মুসলমান আছো, নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? ঘুম থেকে ওইটা পয়সা গেলাম, আমরা সবাই তো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাই। ওই ঘোষণাকারী আরো জোরে জোরে চিৎকার করে জানায় দিল, যারা নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও, অমুক মরুভূমির ভিতরে ছুঁই।